দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আরও একটি নতুন পর্বে। আর আজকের পর্বে থাকছে একটি উপপাদ্যের সমাধান। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো এক নজরে আমরা আমাদের প্রশ্নটি দেখে নেই। আমাদের প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় হতে সমুদ্রবর্তী। আচ্ছা, যে প্রশ্নে যে তথ্য দেয়া আছে এখান থেকে আমরা এই তথ্য থেকে চিত্র আঁকবো, তারপর এটাকে প্রমাণ করব। দেখো, প্রথমে বলেছে কোনো রেখাংশ। তাহলে কোনো রেখাংশের কথা যেহেতু বলা হয়েছে, আমি একটা রেখাংশ এঁকে দিই। এই সেই কোনো রেখাংশ, যে রেখাংশের কথা প্রশ্নে বলা হয়েছে। তাহলে এই রেখাংশের আমি নাম দিতে পারি এ বি। ধরো এই রেখাংশের আমি নাম দিয়ে দিলাম এ বি। এই যে এ বি রেখাংশটা, এই এ বি রেখাংশটার উপরে কি বলছে? লম্ব দ্বিখণ্ডকের লম্ব দ্বিখণ্ডক, মানে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এই যে সরলরেখার উপর একটা লম্ব দ্বিখণ্ডক হবে। লম্ব দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক বলতে এখানে আসলে সমদ্বিখণ্ডক হবে। প্রশ্নে আমাদের পাঠ্য বইয়ে সামান্য তথ্যগত সমস্যা আছে। তো এখানে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে তোমার হচ্ছে এবি যে সরলরেখা, তার লম্ব সমদ্বিখণ্ডক রেখা। ধরো এখানে দিলাম হচ্ছে, আমি কি নাম দেবো? ধরো এবি, এখানে আমি ডি দিতে পারি। আচ্ছা, ও এখানে দিলাম ও, আর এখানে দিলাম পি। ধরো ওপি, এই যে ওপিটা কি এবি এর উপর লম্ব, ওবি হচ্ছে এপি এর উপর লম্ব। এখন ধরো যে এই যে লম্বটার উপরস্থিত, এখানে প্রশ্ন বলা হয়েছে যে লম্ব দ্বিখণ্ডকের উপরস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে সমুদ্রবর্তী। দেখো এই যে রেখাংশ এবি, এইটা হচ্ছে এ প্রান্তবিন্দু। রেখার যদি দিক থেকে কল্পনা করো এটা প্রান্তবিন্দু, আবার যদি বি থেকে এ পর্যন্ত রেখা কল্পনা করো তাহলে এটা হচ্ছে প্রান্তবিন্দু। এখন এই ওপির উপর যদি তুমি কোনো একটি বিন্দু নাও, সেই যে বিন্দু থেকে এ এবং বির দূরত্ব সমান হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্তবিন্দু হতে সমুদ্রবর্তী। তাই লম্বের উপরস্থিত আমি একটা বিন্দু নিতে পারি। ধরো এই বিন্দুটা নিলাম, আমি এটাকে একটা নাম দিলাম হচ্ছে, ধরো হচ্ছে ডি বিন্দু। তাহলে এটাকে দিলাম আমি ডি বিন্দু। এই ডি বিন্দু থেকে ধরো এই ডি বিন্দুটা থেকে এ বি আর ডি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আর বি বিন্দুর দূরত্ব সমান হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন বিশেষ নির্বাচনটা এখানে লিখে দিই। মনে করি এ বি একটি রেখাংশ ও এ বি রেখাংশের মধ্যবিন্দু। ওপি এ বির উপর লম্ব, তাহলে ওপি লম্ব এ বি। ওপি লম্ব এ বি। আচ্ছা, ওপি এ বির উপর লম্ব, তাহলে ওপি লম্ব এ বি লেখা যায়। আর ওপি লম্বের উপরে যে কোনো একটি বিন্দু ডি। প্রমাণ করতে হবে যে ডি বিন্দু থেকে এ এবং বি বিন্দু সমুদ্রবর্তী। অর্থাৎ দেখো ডি বিন্দু থেকে যদি এ বিন্দু ডি বিন্দু থেকে যদি বি বিন্দু সমুদ্রবর্তী হয়, অর্থাৎ এখানে ডি এ বা এডি সমান বিডি, এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে অর্থাৎ এডি সমান বিডি প্রমাণ করাই যথেষ্ট। তাহলে চলো এখন আমরা একটু প্রমাণে যাই। আচ্ছা, প্রমাণের আগে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটু অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমি একটু অঙ্কন করে নিই এবং লিখি এখানে অঙ্কন। দেখো এই যে ডি বিন্দু থেকে এই যে এ বিন্দু, এটাকে যোগ করে দিই, আর এই বিন্দুটাকেও যোগ করে দিই। তাহলে আমি কি করেছি? এ ডি এবং বি ডি যোগ করি। এবার আমি প্রমাণ করব। তাহলে এখানে লিখতে পারি প্রমাণ। দেখো, প্রমাণের আগে একটু ভালো করে খেয়াল করো যে এই এডি এবং বিডি এই বিন্দুগুলোকে যোগ করার ফলে এখানে দুইটা ত্রিভুজ হলো, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তো এখন আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কোন দুইটা ত্রিভুজ? দেখো, ত্রিভুজ এ ডি ও, ত্রিভুজ এ ডি ও এবং ত্রিভুজ বি ডি ও, ত্রিভুজ বি ডি ও। এই দুইটা ত্রিভুজ এর মধ্যে দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে কী কী সম্পর্ক এনে সর্বসম প্রমাণ করা যায়। আচ্ছা, দুইটা ত্রিভুজকে সর্বসম কীভাবে প্রমাণ করতে হয়, তোমরা যদি এর পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসো তাহলে দুইটা ত্রিভুজ কীভাবে সর্বসম প্রমাণ করতে হয় সেই সম্পর্কে তো কোনো ডাউট তোমাদের থাকবে না। তো তোমরা এর আগের ক্লাসগুলো করে এসো। আর এখানে আমি সংক্ষিপ্ত আকারে একটু বুঝিয়ে দিচ্ছি
যে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা আসলে খুব সহজ একটা ব্যাপার। যে আমরা জানি যে একটা ত্রিভুজের 6টা উপাদান থাকে, 3টা বাহু এবং 3টা কোণ, কিন্তু দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে এই 6টা উপাদান লাগে না, 3টে উপাদানই যথেষ্ট। হতে পারে সেই 3টে উপাদান একটা ত্রিভুজের 3টা বাহু যদি অন্য একটি ত্রিভুজের 3টা বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। আবার একটা ত্রিভুজের 2টা বাহু আর একটা কোণ যদি অপর একটি ত্রিভুজের 2টা বাহু আর একটা কোণের সমান হয় তাহলেও ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে চলো আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করি। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, 2টা কোণ আর একটা বাহু অপর একটি ত্রিভুজ 2টা কোণ একটা বাহু সমান হলেও সেই ত্রিভুজ দুইটাও সর্বসম হবে। কিন্তু একটা ত্রিভুজের 3টা কোণ অপর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হলে কিন্তু ত্রিভুজ সর্বসম হবে না, সেই ক্ষেত্রে হবে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে দেখো এই যে ত্রিভুজ ADO, ত্রিভুজ ADO এবং ত্রিভুজ BDO এর মধ্যে কোন কোন ব্যাপারগুলো সমান দেখো। এখানে যে ওটা তো AB এর মধ্যবিন্দু, তাই না? ও যদি AB এর মধ্যবিন্দু হয় তাহলে কিন্তু আমি AO সমান BO লিখতে পারি। AO সমান BO কেন এখানে লিখতে পারি? কারণ ও AB এর মধ্যবিন্দু। যেহেতু ও AB এর মধ্যবিন্দু তাই AO সমান BO লেখা যাবে। আবার দেখো এই যে সরল রেখাটা, এইটা হচ্ছে একটা সরল রেখা যেটা দুইটা ত্রিভুজের মাঝখানে, এটাকে বলা হয় সাধারণ বাহু। তো এই যে সাধারণ বাহুটা DO সমান DO লেখা যাবে, DO সমান DO। তাহলে DO সমান DO কারণ কি? কারণ হচ্ছে সাধারণ বাহু। ধরো তোমার বেডরুম এবং হচ্ছে তোমার রিডিং রুম, এই দুইটা রুমের মাঝখানে একটা দরজা আছে। তো এই যে দরজাটা ধরো তোমার রুম থেকে যদি তুমি মেপে দেখো, অর্থাৎ রিডিং রুম থেকে যদি মাপো দরজার যে দৈর্ঘ্য বা যে প্রস্থ অথবা যে ক্ষেত্রফল হবে, যদি তুমি তোমার বেডরুম থেকে যে মাপো একই হবে, অর্থাৎ দরজার যে পাল্লাটা ওই পাল্লাটা কিন্তু দুই দিক থেকেই সমান হবে। তাহলে আমাদের এই যে দুইটা ত্রিভুজের মধ্যবর্তী যে বাহুটা তুমি এই ত্রিভুজের দিক থেকে কল্পনা করলেও যা, ওই দিক থেকে কল্পনা করলেও তাই, এর দৈর্ঘ্যটা কিন্তু সমান। সেই জন্য DO সমান DO লেখা যায়, কারণ হচ্ছে সাধারণ বাহু। দেখো একটা ত্রিভুজের 2টা উপাদান অপর একটা ত্রিভুজের 2টা উপাদানের সাথে মিলে গেল, আমার প্রয়োজন আর একটা মাত্র উপাদান। দেখো এই যে কোণটা আর এ পাশের যে কোণটা, এই দুইটা কোণ সমান হবে, কারণ প্রশ্নে এমনই বলা ছিল। দেখো বলছে রেখাংশ লম্ব দ্বিখণ্ডক, আর লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ বা সমকোণ। তা যদি এইটা সমকোণ হয় তাহলে এটাও সমকোণ হবে, সেই শর্তে কিন্তু এই দুইটাকে আমি সমান লিখতে পারি। তাহলে লিখতে পারি কোণ DOA সমান কোণ DOB। কেন সমান? কারণ হচ্ছে সমকোণ। অথবা এখানে এটাও লিখতে পারো যে DO লম্ব হচ্ছে AB, DO যেহেতু AB এর উপর লম্ব তাহলে এটা সমকোণ। অথবা তুমি লিখতে পারো প্রত্যেকে সমকোণ, তুমি যেটা লিখবা সেটাই রাইট। এখন দেখো একটা ত্রিভুজের 2টা বাহু একটা কোণ অপর একটি ত্রিভুজের 2টা বাহু একটা কোণে যদি সমান হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে ত্রিভুজ দুইটি সর্বসম। এখন দেখো যেহেতু সর্বসম প্রমাণ হয়ে গেছে, আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ, নাম কি এটার? DAO, এখানে যে নামটা লিখছি আমি সেটাই লিখতে চাই, ADO, ত্রিভুজ ADO সর্বসম ত্রিভুজ BDO। আচ্ছা, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজ দুইটির মধ্যে যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ যা থাকবে তা পরস্পর সমান। অর্থাৎ এই ত্রিভুজেতে 3টা কোণ আর 3টা বাহু, অপর ত্রিভুজের 3টা কোণ আর 3টা বাহু, এদের যে অনুরূপ বাহু এর অনুরূপ বাহুর সমান, এটার যে অনুরূপ কোণ এটার অনুরূপ কোণের সমান। তাহলে দেখো যে এই বাহুর অনুরূপ বাহু হলো এইটা, তাহলে এই বাহুর নাম কি? AD, এই বাহুর নাম হচ্ছে AD। সুতরাং লেখা যাবে যে AD ইকুয়ালস টু, এই বাহুর নাম হচ্ছে BD, তাহলে এখানে লিখতে পারি BD। দেখো প্রমাণের সময় আমি কী বলেছিলাম যে প্রমাণ করতে হবে যে AB সমদূরবর্তী বা AD সমান BD প্রমাণ করলেই হবে। তাহলে এটা হচ্ছে প্রমাণ হয়ে গেল অলরেডি। তুমি চাইলে একটু সুন্দর করে আবার লিখে দিতে পারো যে প্রমাণ করতে হবে যে AB D বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ A ও B বিন্দু D বিন্দু হতে সমদূরবর্তী। প্রমাণ হয়ে গেল, লিখে দাও প্রমাণিত। জানি বুঝতে পেরেছো, তবে তোমাদের সুবিধার জন্য পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার রিভিউ দিতে চাই। চলো আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে কোনো রেখাংশের, তাহলে প্রমাণ করো যে কোনো রেখাংশ হচ্ছে AB। তাহলে মনে করি AB একটি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ দেখো ABর উপর O বিন্দুতে OPটা হচ্ছে লম্ব, তাহলে O বিন্দুতে দেখো AB রেখাংশ 2 ভাগ হয়ে গেল, তাহলে লম্ব দ্বিখণ্ডক মানে 2 ভাগ। আচ্ছা, 2 ভাগে বিভক্ত হলো সমদ্বিখণ্ডক। এখানে প্রশ্ন হবে আসলে সমদ্বিখণ্ডক, আমাদের বইয়ে দেওয়া ছিল লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব সমদ্বিখণ্ডক আর কি। তো O বিন্দুতে তোমার হচ্ছে OP লম্ব,
এই যে ও এবি রেখাংশের মধ্যবিন্দু, ও হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দু, তাহলে ওপি লম্ব এবি। ওপি লম্বের উপর যে কোনো একটা বিন্দু আমি ডি নিলাম। দেখো প্রশ্নে বলছে লম্ব দ্বিখণ্ডকের উপরস্থ যে কোনো বিন্দু, এই সেই যে কোনো বিন্দু হচ্ছে ডি, যে কোনো একটি বিন্দু ডি নিলাম। আচ্ছা, যে কোনো বিন্দু ডি। প্রমাণ করতে হবে যে ডি বিন্দু থেকে এ ও বি বিন্দু সমদূরবর্তী, অর্থাৎ এই যে এডি সমান বিডি, এটাই প্রমাণ করা যথেষ্ট। তাহলে চলো একটু অঙ্কন করি। এই যে এডি আর বিডি এই দুগুলোকে আমি যোগ করে দিই, এডি এবং বিডি যোগ করি। যোগ করার ফলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এডিও এবং ত্রিভুজ বিডিও, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো যে এই বাহুটার নাম হচ্ছে এও আর এই বাহুটার নাম হচ্ছে বিও। এই দুইটা বাহু কিন্তু সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে ও এবি এর মধ্যবিন্দু। আবার দেখো ডিও বাহুটা, এই যে ডিও বাহু, এই ডিও বাহুর সমান হবে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, সেই শর্তে এটা সমান হবে। আবার দেখো যে এখানে প্রশ্নে বলা হয়েছিল কি, যে লম্ব দ্বিখণ্ডক মানে সমকোণের কথা। তাহলে এখানে একটা কোণ হবে, সেটা হবে সমকোণ, এখানে একটা কোণ হবে, সেটা হবে সমকোণ। তাহলে সমকোণ 90 ডিগ্রি, এপাশের কোণটা 90 ডিগ্রি, আবার এপাশের কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুইটা পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি কোণ এই ডি ও এ, এপাশের কোণের নাম ডি ও এ, আর এদিকার কোণের নাম হচ্ছে ডি ও বি। এই দুইটা কোণ পরস্পর সমান। কারণ কি, ডিওটা এবির উপর লম্ব। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও। যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সমান অর্থাৎ সর্বসম, তাহলে এই ত্রিভুজের মধ্যে যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো আছে এগুলো সব পরস্পর সমান হবে। তাহলে আমার দেখো এই যে বাহুটা, এটার নাম হচ্ছে কি, এই বাহুর নাম হচ্ছে তোমার এ ডি, আর এই বাহুর নাম হচ্ছে বিডি। এই বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে এই যে এডি সমান বিডি লেখা যায়। এডি সমান যদি বিডি হয়, দেখো এডি যা দৈর্ঘ্য বিডি তাই দৈর্ঘ্য, তাহলে ডি বিন্দু থেকে এর যে দূরত্ব, ডি বিন্দু থেকে বিরও তাই দূরত্ব। সুতরাং এ ও বি বিন্দু ডি বিন্দু হতে সমদূরবর্তী। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।